বিপর্যস্ত দুটি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প ব্যাংক বিএসবি ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা বিএসআরএস একীভূত হয়ে গড়ে ওঠে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল, যার বাণিজ্যিক যাত্রা শুরু হয় 2010 সালের 3 জানুয়ারি। কিন্তু দেড় দশকেও ঘুরে দাঁড়াতে পারেনি বছরের পর বছর ধুঁকতে থাকা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকটি। অবশেষে এবার নিজেই একীভূত হচ্ছে সরকারি আরেক ব্যাংক সোনালীর সঙ্গে। কেন এমন পরিণত হলো শিল্প ঋণকে অগ্রাধিকার দেয়া বিডিবিএল এর? তথ্য বলছে, আমানত ভালো অবস্থানে থাকলেও বিডিবিএল এর কোণঠাসার একটি কারণ ঋণ খেলাপিদের দৌরাত্ম্য। তবে শুধু কি খেলাপি ঋণ না অন্য কিছু ব্যাংকটিকে কোণঠাসা করেছে তা জানতে আমরা ব্যাংকটির বিস্তারিত জানার চেষ্টা করি। তথ্যউপাত্ত বলছে, গ্রাহকের ৩,০০০ কোটি টাকার দায় ছাড়াই আইসিবিতে শেয়ার, বহুতল কয়েকটি ভবন সহ কয়েক একর জায়গা, দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, মূলধন রিজার্ভ সহ ব্যাংকটির বর্তমান সম্পদ রয়েছে 10,০০০ কোটি টাকার। অন্যদিকে মোট খেলাপি ঋণ ৮৭২ কোটি টাকার বিপরীতে ব্যাংকটিতে বন্ধকি জমি রয়েছে ২,০০০ কোটি টাকা। সমৃদ্ধ সম্পদ আর স্বল্প পরিমাণ খেলাপি, এরপরও কেন আবারও মার্জারের পথে বিডিবিএল? উত্তর খুঁজতে আমরা ব্যাংকটির প্রধান কার্যালয়ে। এমডি জানান ভিন্ন কথা। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। ক্লাসিফাইড লোন আছে আর এখন ৮৭২ কোটি টাকা। এই ৮৭২ কোটি টাকার এগেনস্টে তো গ্রাহকের যে বন্ধকৃত সিকিউরিটি সেটা তো আছেই, সেটা বাদ দিলেও কিন্তু অর্থাৎ আমাদের হিউজ মানে সিকিউরিটি রয়েছে, তেমনি রয়েছে পর্যাপ্ত প্রভিশন, পর্যাপ্ত আমাদের ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে, এগুলো সব নেট এনপিএল এর সাথে কম্পারেটিভ স্টাডি কম্পেয়ার করলে আমাদের এই ক্লাসিফাইড লোন কোনো প্রকারে আমাদের জন্য বার্ডেন নয়। ব্যাংকটির বিষয়ে জানতে কথা বলছিলাম শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু আহমেদের সঙ্গে। জানান 2010 সালে কমার্শিয়াল কার্যক্রমই দুর্নীতিগ্রস্ত করে বিডিবিএলকে। তারা ছোট থাকতে চায় না, তারা বড় হতে চেয়েছে। বা বড় হলে যেটার খারাপ দিক হতে পারে যে আপনি কমার্শিয়াল যে লোন দিচ্ছেন শর্ট টার্ম, এগুলো ক্লাসিফাইড যদি হয়েছে মার্চ হলে যে খেলাপিরা পার পেয়ে যাবে আমার মনে হয় না। আসল ব্যাপার হচ্ছে খেলাপিদেরকে ধরার জন্য ব্যাংকের সিনসিয়ারিটি থাকতে হয়, সিরিয়াসনেস থাকতে হয়। এদিকে সোনালী ব্যাংকের সঙ্গে মার্জ হলে সব সম্পদের মূল্য পর্যালোচনা করেই বিডিবিএল একীভূত হবে বলে জানিয়েছে ব্যাংকটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।